আচ্ছা, ডিম খেতে কে কে পছন্দ করে বলুন তো? ডিম খেতে প্রায় অনেকেই বেশি পছন্দ করে। আর ডিমে যদি একটি সুন্দর রেসিপি হয় তাহলে তার কথাই নেই। আমি এখানে হাফ চামচ পরিমাণ সাদা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়ো, এই সবগুলোকে একসাথে শুকনো খোলায় একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো জল দেব না, একদম ড্রাই থাকবে। আর এখানে আমি একটা পেঁয়াজ ফাইনলি চপ করছি আর কতগুলো রসুন নিয়ে নিয়েছি, প্রায় 5টা 6টা রসুন। সেই রসুনগুলো একদম কিমার মতো চপ করে নেব। ছোট ছোট করলে মুখে পড়বে না আর খেতে বেশ ভালো লাগবে। এরপরে আমি 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমগুলোকে আমি একটুখানি খোসা ছাড়িয়ে এগুলোকে চাকু দিয়ে একটুখানি কেটে নেব। এর ফলে এর মধ্যে মশলাগুলো সব ঢুকে যাবে। অল্প অল্প করে একটুখানি কাট করব, খুব একটা বেশি কাট করব না। দেখুন সবগুলোকে এরকম করে করে নিচ্ছি। আর 2টো আলু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটা একটা গ্রেটারের সাহায্যে একটুখানি গ্রেট করে নেব। আপনারা চাইলে চটকেও নিতে পারেন, কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করলে একদম ফাইনলি গ্রেট হয়। গ্রেট করা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই হাফ টিস্পুন পরিমাণ নুন দিয়ে দেব। এবার আমি হাফ টিস্পুন পরিমাণ একটু ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর যে চপ করে রেখেছিলাম পেঁয়াজগুলো সেগুলোকে দিয়ে দিয়েছি, আর একটু ধনেপাতা। আর এখানে আমি 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা একটু ফাইনলি চপ করেছি সেটাকে দিয়ে দিলাম। আর রসুনের কিমাটাও দিয়ে দিচ্ছি। এবার যে শুকনো খোলায় মশলাটা একটু গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে দেখুন একটুখানি মনে হচ্ছে একটু পাতলা পাতলা। এটাকে একটু টাইট করার জন্য সামান্য একটুখানি ব্রেড ক্রাম্বস দিলে এটার থিকনেসটা বেশি টাইট হবে। এই জন্য আমি অল্প করে একটুখানি ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। এতে করে বাইন্ডিংটা খুবই ভালো আসবে। মাখা হয়ে গেলে আমি 2টো আলাদা গোল গোল সেপারেট করে নিচ্ছি যাতে করে চপটা বানাতে সুবিধা হয়। একটু গোল গোল করে মাঝখানে একটু স্পেস দিয়ে 2 হাত দিয়ে এরকম করে চেপটে চেপটে এটার একটা শেপ বানিয়ে নেব। দেখুন ঠিক এরকম করে 2 হাত দিয়ে বানালে চপটা বেশ ভালো মতো বানানো যায়। এরপরে আমি এর জন্য একটুখানি ব্যাটার বানিয়ে নিতে হবে। একটা বোলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ একটুখানি ময়দা নিয়ে অল্প একটু জল নিয়ে এর একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না আর খুব বেশি গাঢ় হবে না, একদম মিডিয়াম হবে। অল্প করে জল দিচ্ছি, তারপরে অল্প অল্প করে এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এরপর আর একটা প্লেটে আমি একটু ব্রেড ক্রাম্বস নিয়ে নেব। প্রথমেই ব্যাটারের মধ্যে ডিপ করে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করব। ব্যাটারে ডিপ করার পরে হাতটা একটু মুছে নিতে হবে, কারণ ভেজা হাতে ব্রেড ক্রাম্বস কিন্তু একদমই লাগবে না। এইভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে আমি কিছুক্ষণের জন্য স্টে করে রাখলে এটা ফ্রাই করার সময় খুবই সুবিধা হবে, ব্রেড ক্রাম্বসগুলো একদম ছেড়ে ছেড়ে যাবে না। সবগুলোকে একসাথে এরকম ব্রেড ক্রাম্বসে কোট করে নিলে ভাজতে সুবিধা হবে। এরকমভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রাম্বসগুলো একটু চেপে চেপে দিতে হবে। এরপরে আমি 2টো স্টিক নিয়ে নিয়েছি, স্টিকটাকে এর মধ্যে আমি ঢুকিয়ে দেবো সাইড দিয়ে। এই রেসিপিটা কিন্তু আমি এখনও পর্যন্ত নাম বলিনি। এই রেসিপিটার নাম হচ্ছে ডিমের ললিপপ। এটা খেতে এত বেশি টেস্টি হয় যে কি বলবো। আমি বাড়িতে যখনই এই রেসিপিটা বানাই সবাই খেতে খুবই পছন্দ করে। বেশ ডুবো ডুবো তেলে এটাকে একটু ভেজে নিতে হবে। আর একটু মিডিয়াম হিটে এপিট ওপিট করে প্রায় অনেকক্ষণ সময় ধরে একটু লাল লাল করে ভেজে নিলে একদম ক্রিস্পি হবে। ডিম তো আমাদের সবার ঘরে প্রায়ই থাকে, আর এই ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। সত্যি বলছি, একবার যদি আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান তাহলে এই রেসিপির প্রতি আপনারা ফিদা হয়ে যাবেন। এত টেস্টি যে কি বলবো। বাচ্চারা তো বটেই, বড়রাও এটা খেতে খুবই পছন্দ করে। আজকে রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। টাটা।